এটা জেনেটিক নাম ফোরফেনিকল। এই ফোরফেনিকল দিয়ে যদি আপনারা বোর্ডিং করেন, বাচ্চা ফার্স্ট ক্লাস হবে। এর উপরে আর কোনো মেডিসিন হয় না, ঠিক আছে? নিউমোনিয়ার লক্ষণ যদি দেখা দেয় তাহলে এই মেডিসিন আপনার কাজ করবেই না বোর্ডিং এ। আপনার এটা আপনারা সব জায়গায় পাবেন না। এটা যদি আপনারা না পান তাহলে আপনারা কোন মেডিসিন দিয়ে ইউজ করবেন? এই যে দেখেন এন্ডোফ্লক্সাসিন, আমার হাতে একটা মেডিসিন তুলছি, এটাও একটা অ্যান্টিবায়োটিক। এন্ডোফ্লক্সাসিন দিয়ে বুটিং করবেন। এন্ডোফ্লক্সাসিনের সাথে চলে আসবে এই যে সাপোর্টের জন্য অ্যামোক্সিসিলিন। ওই যে নিয়মটা আমি বলছি প্রথমে, ওই নিয়মে আপনার সবগুলা মেডিসিন চলবে। এই যে এন্ডোফ্লক্সাসিন, এন্ডোফ্লক্সাসিন যদি না পান তাহলে ইউজ করবেন সাফা ওয়ান। এই যে আমার হাতে দেখতেছেন সাফা ওয়ান, এই সাফা ওয়ান দিয়ে আপনারা বুড়ি করবেন। এই সাফা ওয়ান ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি খামারিরা এই সাফা ওয়ান দিয়ে সবচেয়ে থেকে ভালো বোর্ডিং করে। এটা একটা সময় আমি প্রচুর ইউজ করছি, এটা দিয়েও বোর্ডিং খুব ভালো হয়। আমার যারা খামারি আছে আমি বলি সাফা ওয়ান দিয়ে বোর্ডিং করার জন্য, কারণ সাফা ওয়ান দেয়া মুরগি অন্যরকম নিয়ে আসে। এটাও খুব, সাফা ওয়ানটা খুব ভালো একটা মেডিসিন। এটাও 1 মিলি 1 লিটার পানিতে সাথে অ্যামোক্সিসিলিন সাপোর্টে দিবেন, আর সাথে যে মেডিসিনগুলো বলছি ওইগুলো আপনারা অ্যাড করে দিবেন। আচ্ছা, সাফা ওয়ানও যদি আপনারা না পান তাহলে আপনার কুসুমি প্লাস দিয়ে বোর্ডিং করবেন। কুসুমি প্লাস সাথে অ্যামোক্সিসিলিন অ্যাড করে দিয়া ওই যে আগে যেগুলা বলছি ওইগুলা এইভাবে নিয়ম অনুযায়ী আপনারা চালা দিবেন। আচ্ছা, এগুলা সব অ্যামাইকাসিন, এন্ডোফ্লক্সাসিন, নিউমাসিন সালফেট, কুসুমি প্লাস, সাফা ওয়ান, এগুলা সব চলে গেল, ঠিক আছে? এই 4-5টা মেডিসিন, এটিও অ্যান্টিবায়োটিক, এটি দিয়েও বোর্ডিং করা যায়। এর থেকেও ভালো মেডিসিন আছে, আমি সেটি আপনাদেরকে দেখো। মুরগি যদি ফাঁক জ্বলে যায়, মন্দা লেগে থাকে, এইগুলা সব মেডিসিন ডাক্তার আপনাকে দিবে। যদি এইগুলা দিয়ে যদি মুরগি আপনার বোর্ডিং এ ঠিক না হয় তখন আপনার ডাক্তাররা হাই অ্যান্টিবায়োটিকের দিকে যায়। সেই হাই অ্যান্টিবায়োটিক গুলা কি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আমি এই যে আপনাদেরকে একটা মেডিসিন আমার হাতে নিলাম, এটা হচ্ছে কোলেস্টিন সালফেট। এটা খুব ভালো একটা মেডিসিন। এই যে 100 গ্রাম মেডিসিনের দাম 650 টাকা, এই 100 গ্রাম মেডিসিনের দাম। এবার হিসাব করেন এটা কি পরিমাণে মুরগির শরীরে কাজ করে। এটা একটা অ্যান্টিবায়োটিক। এই যে দেখেন এখানে চুনা মল, ছকরা মল, কালো মল, ঘুরের মতো মল, হ্যাঁ, সবুজ চুনা মল, এরপরে গাম পজিটিভ, গাম নেগেটিভ, যত ধরনের সমস্যা আছে মুরগির সব সমস্যা এটা দূর করবে। এন্টারাইটিস, মুরগির একটা সময় মুরগি আপনি দেখবেন ছোটবেলা থেকে বাচ্চার বুক শুকায় যাচ্ছে, হ্যাঁ, এরপরে বড় হয়ে বুক শুকায় যাচ্ছে, 30 দিন 40 দিন পরে মুরগি বুক শুকায় যেতেছে। এই মেডিসিনটা চালাইলে মুরগির ওইটা হবে না, ঠিক আছে? এটা খুব ভালো একটা মেডিসিন। এটার সাথে অ্যাড করে দিবেন এই যে আমার হাতে দেখতেছেন অ্যামাইকাসিন। আগে যেভাবে বলছি সকালে বিকালে ওই নিয়ম অনুযায়ী এটা চালাই দিবেন। এইটা হচ্ছে, এইটার থেকে আরো ভালো মেডিসিন আছে। সেটা কি? সেটা হচ্ছে এই যে আমার হাতে দেখতেছেন, এই যে দেখেন প্রোস্টার, এটা জেনেটিক নাম ফোরফেনিকল। এই ফোরফেনিকল দিয়ে যদি আপনারা বোর্ডিং করেন বাচ্চা ফার্স্ট ক্লাস হবে। এর উপরে আর কোনো মেডিসিন হয় না, ঠিক আছে? এটা উপরে আর কোনো মেডিসিন হয় না। এই যে আমি মেডিসিনগুলা আপনাদেরকে দেখাইলাম। আচ্ছা, ফোরফেনিকল মাত্রাটা আমি বলে দেই। এটার মাত্রাটাও কোলেস্টিন সালফেট, এটার মাত্রাটাও 1 মিলি 1 লিটার পানিতে দিয়ে আপনারা ইউজ করবেন। আর এই ফোরফেনিকল বাচ্চা মুরগিকে 1 মিলি 3 লিটার পানিতে দিয়ে ইউজ করবেন, কারণ এটার পাওয়ার অনেক বেশি। আপনি যদি এটা বাচ্চাকে চালান, ঠিক আছে, বাচ্চা শরীরে নিতে পারবে না। সেই জন্য আপনারা এটা ইউজ করেন 1 মিলি 3 লিটার পানিতে দিয়ে ইউজ করবেন, খুব ভালো কাজ করবে মুরগির শরীরে। এটার সাথে এই অ্যামোক্সিসিলিন আপনারা চাইলে ইউজ করতে পারেন, কিন্তু এটা যদি ইউজ না করে আপনি যদি এই যে লিবুফ্লক্সাসিন এটার সাথে অ্যাড করে দেন বোর্ডিং এ, খুব ভালো কাজ করবে। আপনার মুরগির যদি রানী করতে সেকেন্ড মাত্রাও আপনার সমস্যা হয়ে থাকে, ভাইরাস জাতীয় সমস্যা হয়ে থাকে, এটা আপনার কাজ করবে। এই ফোরফেনিকল 1 মিলি 3 লিটার পানিতে, লিবুফ্লক্সাসিন 1 মিলি 1 লিটার পানিতে দেয়া আপনারা বোর্ডিং করবেন। আগে যে নিয়মগুলো আমি বলছি ওই নিয়মের সাথে আপনার, আমি শুধু অ্যান্টিবায়োটিক নিতেছি আর বাকি মেডিসিন এটার সাথে অ্যাড হবে, বুঝতে পারছেন বন্ধুরা? তো এই লিবুফ্লক্সাসিন যদি আপনারা না পান তাহলে সিপ্রোফ্লক্সাসিন সাথে এই যে ফোরফেনিকল, এই দুইটা মেডিসিন দিয়ে আপনি বোর্ডিং এ
আগে যে নিয়মগুলো, প্রথমে যে নিয়মগুলো বলছি ওই নিয়মগুলো অনুযায়ী চালাই দিবেন, দেখবেন আপনার বোর্ডিং এ যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে। ডাক্তারের ওই মেডিসিন দেওয়ার পরে যদি বাচ্চা ঠিক না হয় তাহলে এই মেডিসিনটা আপনার ডাক্তারে দেয়, ঠিক আছে? এটা খুব ভালো। এই যে এই মেডিসিনটা শুধু এই মুরগির ক্ষেত্রে কাজ করবে না, আপনার বড় মুরগিকে যদি রানীক্ষেতের সেকেন্ড মাত্রাও ধরে, ঠিক আছে, রানীক্ষেতের ভাইরাস জাতীয় সমস্যা হয়, এই মেডিসিন দিয়েও আপনি ওই মুরগিগুলোকে ঠিক করতে পারবেন, ঠিক আছে? দুইটা টিপস দিব। একটা হচ্ছে আপনার, আমি আপনাদেরকে বলি যে বাচ্চা হ্যাচিং থেকে আনার পরে, বোর্ডিং এ আনার পরে কখন আপনারা অ্যান্টিবায়োটিক চালাবেন না, কারণ ওই টাইমে বাচ্চা হিউমিডিটি অনেক কম থাকে। ওই টাইমে আপনারা কি মেডিসিন চালাবেন, প্রথম 42 ঘন্টা বা 72 ঘন্টা 3 দিন কোনো অ্যান্টিবায়োটিক চালাবেন না। 3 দিন পরে চেষ্টা করবেন অ্যান্টিবায়োটিক চালাইতে। আমি যেভাবে আমার খামারে ম্যানেজমেন্টটা করি সেটা হচ্ছে আপনার, প্রথম 2 দিন পরে আমি ভ্যাকসিনটা দিয়ে দিই। রানীক্ষেতের যে ভ্যাকসিনটা 1 চোখে 1 ফোঁটা, অনেকেরা 5 দিনের মাথায় দেয়, 7 দিনের মাথায় দেয়, কিন্তু আপনার সঠিক নিয়ম হয়েছে 2 দিনের মাথায়। তো আমি 2 দিনের মাথায় ভ্যাকসিনটা দিয়ে দেই, একবেলা রেনাসি দেই, পরের বেলা AD3 চালায় দেই, এরপরে ঠিক 8 ঘন্টা পরে আমি অ্যান্টিবায়োটিক চালাই, ঠিক আছে? 3 দিন পরে আমি এই অ্যান্টিবায়োটিকগুলা মুরগিকে আমি চালাই দিই। এই একটা টিপস আপনাদেরকে বলে দিলাম। তাহলে আপনার দেখা যাচ্ছে যে একটানা মুরগি অ্যান্টিবায়োটিক 5 দিন আপনার চালাবেন, একটানা 5 দিন অ্যান্টিবায়োটিকগুলো আপনারা চালাবেন। এখানে এইভাবে আপনি চালাবেন। ওই 42 ঘন্টা বা 72 ঘন্টা আপনি কি চালাবেন, রেনা ডব্লিউএস চালাইবেন। এই যে রেনা ডব্লিউএস চালাইবেন 1 মিলি 2 লিটার পানিতে দিয়া, এরপরে বি কমপ্লেক্স চালাইবেন, AD3 চালাইবেন, লাইসোবিট, অরিগোস্টিম এগুলা চালাইবেন, ঠিক আছে? এই মেডিসিনগুলা এক বেলা করে চালাইবেন, আর অন্য বেলা পানির পিএইচ বা রেনাসি এগুলা চালাইবেন। তারপরে আপনার ভ্যাকসিন করবেন, ভ্যাকসিন করে তারপরে আপনার অ্যান্টিবায়োটিকে চলে যাবেন। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, বোর্ডিং ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার যত অ্যান্টিবায়োটিক চালান, এই যে ফোরফেনিকল, কোলেস্টিন, যতই আপনি মেডিসিন চালান, ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে এই মেডিসিনে কিন্তু কাজ করবে না। বোর্ডিং লিটার যদি ভিজা থাকে, বোর্ডিং এ যদি অ্যামোনিয়া হয়, নিউমোনিয়া লক্ষণ যদি দেখা দেয় তাহলে এই মেডিসিন আপনার কাজ করবেই না। বোর্ডিং এ আপনার যতই মেডিসিন চালান, আপনার আগে লিটার শুকনা রাখতে হবে, তারপরে এই মেডিসিনগুলো চালানো লাগবে, নাহলে আপনার লিটারে এই মেডিসিন কাজ করবেই না। এই যে এই তথ্যগুলো আপনাকে কেউ দিবে না, ঠিক আছে? আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি, লিটার ম্যানেজমেন্ট আপনারা ঠিক রেখে এই মেডিসিনগুলো চালাবেন, বোর্ডিংটা অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। বাচ্চাগুলা পরবর্তীতে আপনার বোর্ডিংটা যদি ভালো হয়, বাচ্চার ফিউচারটা অনেক ভালো হবে। এটা একটা পোল্ট্রির একটা স্লোগান, ঠিক আছে? বোর্ডিং এ যদি একটা ভুল করেন, এই ভুলের বাসাল আপনার একদম বিক্রি করা আগ পর্যন্ত আপনার দিয়ে যেতে হবে, ঠিক আছে? বোর্ডিংটা চেষ্টা করবেন আপনি ভালোভাবে করার জন্য। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এরকম ভিডিও যদি আপনারা পেতে চান, আমি মেডিসিন নিয়ে সামনে আরো অনেক ভিডিও করব। তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, যাতে একটা প্রান্তিক পর্যায়ের খামারের কাছে আমার এই মেডিসিন সম্পর্কে ও জানলে ও যাতে একটা উপকৃত হয়, সেজন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর আমার এই বোর্ডিং এর কোনো তথ্য যদি মিসিং হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, বা আপনারা নিজের থেকে আপনাকে প্রশ্ন করেন, আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।